নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে ফাইনালি এবার বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া শুরু করলো রাজ্য সরকার। যেখানে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কিন্তু এবার বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির টাকা জেলা ওয়াইজ অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। কোন কোন জেলা টাকা পেয়েছে এবং কতজন উপভোক্তা এই দ্বিতীয় কিস্তির টাকা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে 60,000 টাকা করে পেয়েছে, সমস্ত কিছু কিন্তু এই আজকের একটা ভিডিওতে জানতে পারবে। এবং কারা কারা টাকা পায়নি, কাদের নাম বাতিল পড়েছে, কি কারণে তাদেরকে টাকা দেওয়া হয়নি, সেই সমস্ত কিছু নিউজ আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছো এবং দ্বিতীয় কিস্তির টাকা এখনো পাওনি বা দেরি হচ্ছে, কি কারণে তোমরা পাচ্ছ না, এবং যারা যারা PWL ও 16 লক্ষ উপভোক্তারা রয়েছে তারাও দেখে নাও, তারা যখন পরবর্তীতে প্রথম কিস্তির টাকা পাবে কি কি ক্রাইটেরিয়া তোমরা ফুল করলে দুটো কিস্তির টাকাই তোমরা সঠিকভাবে সঠিক সময় পেতে পারবে। তো আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি, সেখানে গিয়ে তোমাদের পুরো বিস্তারিত ডিটেলসটি শেয়ার করে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সেই নিউজ বা আপডেটটিতে চলে এসেছি। এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখানে বলে দেওয়া রয়েছে আবাস যোজনা হাওড়া জেলায় 18,000 বাসিন্দাকে দ্বিতীয় কিস্তির টাকা দেয়া হলো কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে। হাওড়া জেলার ক্ষেত্রে কিন্তু 18,000 মানুষ বা 18,000 উপভোক্তা এই দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে, এবং তারা কি ক্রাইটেরিয়া ফুলফিল করেছে যার জন্য এই 18,000 উপভোক্তাই পেয়েছে, বাকিদের কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়নি। এখানে বলে দেওয়া রয়েছে যে হাওড়া জেলায় আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দেয়া হলো। জেলা প্রশাসন সূত্রের খবর যে বুধবার উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে 60,000 টাকা কিন্তু প্রতিটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। জেলায় 17,918 জন উপভোক্তাকে এই দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পেয়েছেন, মানে হাওড়া জেলার ক্ষেত্রে শুধুমাত্র 17,918 জন উপভোক্তা কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। প্রশাসন সূত্রের খবর গত ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেয়া হয়েছিল, মানে তোমরা সবাই জানো যে গত বছর ডিসেম্বর মাসে কিন্তু এই প্রথম কিস্তির টাকা যারা যারা পেয়েছিলেন তারাই কিন্তু এবার দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন। শর্ত ছিল ওই টাকায় উপভোক্তাদের নীলটন পর্যন্ত গাঁথনি করতে হবে। তোমাদেরকে এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যারা যারা নীলটন পর্যন্ত গাঁথনি করেছিলে তারাই কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা পেতে পারবে। সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেয়া হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারাই প্রায় সকলেই শর্ত মেনে নীলটন পর্যন্ত ঢালাই করেছেন, তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। তবে কিছু উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েও কিন্তু শর্ত না মেনে কাজ এখনো পর্যন্ত শুরু করেননি, এবং নীলটন পর্যন্ত ঢালাই না করার কারণে কিন্তু তাদেরকে প্রথম কিস্তির যে টাকা তারা পেয়েছিল অলরেডি ডিসেম্বর মাসে, তাদেরকে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনো দেয়া হয়নি। তাদের দ্বিতীয় কিস্তির টাকা তাহলে কবে দেওয়া হবে এখানে বলে দেওয়া রয়েছে। তবে কিছু উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েও শর্ত মেনে কাজ করেননি। যারা যারা প্রথম কিস্তির টাকা শর্ত মেনে কাজ করে নীলটন পর্যন্ত ঢালাই করেছেন বা এখনো করছেন, কাজ রানিং চলছে, তাদেরকে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে বা পরবর্তীতেও দেওয়া হবে। এবং কিছু উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েও সেই শর্ত মেনে কাজ করছেন না। এই সমস্ত উপভোক্তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে নামের লিস্ট, সেই লিস্টেও কিন্তু তাদের নাম পাঠানো হয়নি। জেলা প্রশাসন সূত্রের খবর যে সমস্ত উপভোক্তা শর্ত মেনে বাড়ির কাজ করেননি তাদের অবিলম্বে শর্ত মেনে মানে বাড়ির কাজ শুরু করা হয়েছে। মানে উপভোক্তাদের বলা হয়েছে যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তারা যদি শর্ত মেনে বাড়ির কাজ না শুরু করেন তাহলে কিন্তু অবিলম্বে সেটা শুরু করতে, নাহলে কিন্তু এই টাকা তাদের কাছ থেকে ফিরিয়ে নেওয়া হবে বলে সেটাও কিন্তু আগে বলে দেওয়া হয়েছিল। চিঠি পাওয়ার পরই তারা কাজ না করেন তাহলে তাদের কাছ থেকে প্রথম কিস্তির টাকা ফেরত নিয়ে নেওয়া হবে। এই কাজ যদি তোমরা না শুরু করো বাড়ি তৈরির কাজ, তাহলে কিন্তু এই টাকা তোমাদেরকে সরকারকে ফিরিয়ে দিতে হবে। জেলা প্রশাসন সূত্রের খবর যে উপভোক্তাদের বাড়ি তৈরির কাজে তদারকি করার জন্য প্রতিটি ব্লকে বিশেষ দল গঠন করতে হবে, যাতে বর্ষার আগে উপভোক্তারা বাড়ি তৈরির কাজ এক্ষেত্রে শেষ করতে পারেন। এবং এক্ষেত্রে
তোমরা নিজেরাই দেখতে পেলে যে তোমাদের কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কিন্তু অনেক যে সমস্ত দলগুলো গঠন করা হচ্ছে তারা কিন্তু তোমাদের গ্রামে গিয়ে বা বাড়ি গিয়ে দেখে আসবে যে তোমরা সঠিকভাবে বাড়ি তৈরি করছো কিনা সমস্ত শর্ত মেনে। তাহলে কিন্তু তোমরা প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তির টাকা এইগুলো কিন্তু সঠিক সময় পেতে পারবে। নাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার সময় তোমাদের ওই লিস্টে নাম থাকবে না, তো তোমরা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পরবর্তীতেও এক্ষেত্রে পেতে পারবে না। এবং যারা যারা দ্বিতীয় কিস্তির টাকা এখনো পর্যন্ত পাননি তারা যদি সঠিক নিয়ম মেনে বাড়ি তৈরি করে থাকেন, নিলটন পর্যন্ত গাঁথনি করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। যারা যারা এখনো কাজ শুরু করেননি কিন্তু তাদেরকে অবিলম্বে কাজ শুরু করতে হবে, নালে কিন্তু এই টাকা পরবর্তীতে সরকারকে ফিরিয়ে দিতে হবে আপনাদের। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আপনাদের নিজেদের জেলায় যদি টাকা আপনারা পেয়ে গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি শুধু হাওড়া জেলার ক্ষেত্রে দেখালাম, অন্যান্য সমস্ত জেলার ক্ষেত্রে যারা যারা টাকা পেয়েছেন তারা যদি কমেন্ট করে জানান তাহলে বাকিরাও যারা রয়েছে তাদেরও সুবিধা হবে যারা যারা এখনো পর্যন্ত টাকা পায়নি। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।